তো এই মুহূর্তে যে খবরটি ইতিমধ্যে পুরো ভাইরাল হচ্ছে যে বাংলায় নতুন করে সার্ভে হবে, অথবা অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন করে আবার 100 বছর পরে নতুন করে মৌজা ম্যাপ তৈরির কাজ সেটা আবার শুরু হতে চলেছে। তো যার ফলে অনেক কিছুই পরিবর্তন ঘটবে মৌজা ম্যাপের ক্ষেত্রে। তো কি এই প্রতিবেদনে বলা হয়েছে এবং কবে এই নিউজটি আপডেট এসেছে সমস্ত বিস্তারিত আলোচনা করব। আর এই যে সার্ভে নতুন করে মৌজা ম্যাপ তৈরি হবে তাতে করে সাধারণ মানুষ অথবা যারা এর প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, যেমন যারা আমিন সার্ভের কাজ করে তাদের সঙ্গে কি পার্থক্য হতে চলেছে, তাদের কি সুবিধা বা অসুবিধা হতে চলেছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, বা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কি করতে পারে সেটার বিষয়ে জানাবো। তো এটি একটি টাইমস হিন্দুস্তান টাইম বাংলার একটি পোর্টাল, সেখানে দেখতে পাচ্ছ তোমরা বদলে যাচ্ছে বাংলার মৌজা ম্যাপ, 100 বছর পর নয়া উদ্যোগ কি ঘটবে তাতে। এটা হলো 10 নভেম্বর 2024-এর। তো দেখো 3টি ধাপে এই যে সার্ভে রয়েছে বা মৌজা ম্যাপ তৈরির কাজ সেটা হবে। তো সেটার বিষয়ে আলোচনা করবো, তো তার আগে দেখে নাও যে কেন এটি করা হচ্ছে। বাংলায় নতুন করে মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরি হচ্ছে, এটা গোটা রাজ্যের ক্ষেত্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রায় 100 বছর পর আবার নতুন করে এই কাজ হতে চলেছে। নবান্নের সূত্রের খবর, বাংলায় শেষ এই মৌজা ম্যাপ তৈরি হয়েছিল 1925 সালে, অর্থাৎ ভারত স্বাধীনতার আগে লাস্ট যে মৌজা ম্যাপ সিএস ম্যাপ সেটা তৈরি হয়েছিল। কিন্তু অনেকেই বলবে যে এখন তো আমরা এলআর ম্যাপ ইউজ করি, বা কিন্তু সেটার কিছু কিছু সংশোধন করা হয়েছিল, কিন্তু সরজমিনে যেটা ম্যাপ তৈরির কাজ সেটা কিন্তু হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সেটাকে সংশোধন করা হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো কাজ করা হয়নি। তো সেই ক্ষেত্রে তারপরে দেখা যাচ্ছে কি, তারপর দেশে স্বাধীনতা এসেছে, কংগ্রেস সরকার গিয়েছে, বামপন্থী সরকার গিয়েছে, কেউ আর এই কাজ সরজমিনে করেনি। তো বুঝতেই পারছো তোমরা যে সরজমিনে তেমন কাজ হয়নি, কি শুধু সংশোধন করে ওটার নাম হয়েছে এলআর ম্যাপ, ঠিক আছে। কিছু সংশোধন করা হয়েছিল, কিন্তু তারপর কেটে গিয়েছে বিস্তর সময়, বহু এলাকায় জমির চরিত্র অনেক পাল্টে গেছে, অনেক মানে অনেকই পাল্টে গেছে। অনেক জায়গায় দেখা গেলো 50-60% এরিয়া জমির চরিত্র পাল্টে গেছে। আগে ছিল চাষার জমি, এখন হয়েছে সেখানে শহর হয়ে গেছে, হাট বাজার হয়েছে, হসপিটাল, স্কুল, কলেজ, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এখন গ্রামে এখন ঝা চকচকে আধুনিক শহরে চেনা নিয়েছে। কোথাও গড়ে উঠেছে শিল্প তালুক, আবার অনেক জায়গায় তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে এবং রেল লাইন। তাই এই মৌজা ম্যাপ নতুন করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। আর এবার সেসব কাজ বজায় রেখে রাজ্য জুড়ে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে। তার ফলে জমির এখন চরিত্র কী ও কেমনভাবে তা ব্যবহার করা হচ্ছে সেটা বোঝার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মৌজা ম্যাপ গড়ে উঠলে গোটা রাজ্যের ভূ মানচিত্র বদলে যাবে বলে মনে করছেন গ্রাম বাংলার বহু মানুষ। রাজ্যের সব মৌজাতেই তাই রিজলিউশন মানে হাই রেজুলেশন উপগ্রহ চিত্র, মানে যেটাকে আমরা স্যাটেলাইট ম্যাপের কথা বলি, সেই মাধ্যমে এই মৌজা ম্যাপ তৈরি করা হবে। আর এটা তৈরি করতে সাহায্য নেওয়া হবে ড্রোন। আমরা সকলেই জানি ড্রোন ক্যামেরা আছে, ড্রোনে অনেকে ভিডিও করে, ফটো তোলে। তো সেই ড্রোনের সাহায্যে ড্রোন সার্ভেও এখন অনেকে হয়তো শুনে থাকবে যারা আমিন সার্ভের কাজে যুক্ত, তো ড্রোন ক্যামেরার মাধ্যমে করা হবে। তার সঙ্গে প্রত্যেকটি মৌজা ধরে সরজমিনেও যাচাই করা হবে। মানে এই না যে শুধু ড্রোন ক্যামেরায় বসে অফিসে বসে মৌজা ম্যাপ তৈরি হবে তা নয়, সরজমিনে গিয়েও সেখানকে প্রকৃত যে ক্যামেরায় ফুটেজটি না হলে এবং প্রকৃতপক্ষে সেখানে তার সঙ্গে কতটা সামঞ্জস্য বজায় আছে সেটাও যাচাই করে ম্যাপটি তৈরি করা হবে। আর এই কাজটি করবে রাজ্য সরকারের হয়ে, দেখভাল করবে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ। নবান্নের সূত্রের খবর, কোনো একটি মৌজায় যদি ধরুন আপনার এলাকায় যে মৌজার নাম রয়েছে সেই মৌজা যদি 32% বা তার বেশি যদি পরিবর্তন ঘটে থাকে, ধরুন কৃষি জমি ছিল বা ফাঁকা জায়গা ছিল বা জলাশয় বা পুকুর বা ডোবা বা রাস্তাঘাট ছিল না, এখন হয়েছে, তো 32%-র বেশি যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে সেখানে নতুন করে সার্ভে হবে। একটা রাজারহাট, নিউটাউন, বিধাননগর বড় অংশ ছিল মাছের ভেড়ি, এখন আধুনিক শহর হয়েছে। মালদা, মুর্শিদাবাদের বহু ঘরবাড়ি, দোকান, মন্দির, মসজিদ ও কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। সকলেই জানে বর্ষা আসলেই মালদা, মুর্শিদাবাদ বিস্তীর্ণ এরিয়ার প্রচুর চাষা জমি, হেক্টরে হেক্টরে চাষা জমি সেটা গঙ্গাতে তলিয়ে যায় বা গঙ্গাতে ধসে গিয়েছে। তো কিন্তু বর্তমান ম্যাপে সেগুলো রয়েছে আগের সেই কৃষি জমি পরিচিতিতে। তাই এই মৌজা ম্যাপ তা মিলিয়ে বদল করা না হলে উন্নয়নের পরিকল্পনা সমস্যা তৈরি হয়। নতুন করে মৌজা ম্যাপ তৈরি হলে কোথাও কৃষি জমি আছে বা কোথায় আবাসন, জলাভূমি, স্কুল, কলেজ, রেল লাইন আছে তা সহজেই বোঝা যাবে। তবে কাজের সঙ্গে
ডিরেক্টর সার্ভেও করা হবে, তাতে বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গায় মশার বংশ বাড়ছে, ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি কোথায় জানা যাবে, তাতে মশাবাহিত রোগের যেমন মোকাবেলা করা যাবে। এই সার্ভেটি হবে সাধারণত তোমরা দেখে থাকবে যে তিন ধাপে হবে। এটা তোমার ডিস্ট্রিক্টে কবে হবে? প্রথম ধাপে কয়েকটি ডিস্ট্রিক্টকে নেওয়া হচ্ছে, যেখানে রয়েছে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। প্রথম ধাপে এদিকে করা হবে। দ্বিতীয় ধাপে রয়েছে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া। তৃতীয় পর্যায়ে থাকবে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট। বাংলায় এখন মোট মৌজা ম্যাপের সংখ্যা রয়েছে 42,302টি। এখন মোট আপাতত মৌজা ম্যাপের সংখ্যা রয়েছে, কিন্তু এটা যখন নতুন সার্ভে হবে মোটামুটি 60-70 হাজার এটা হয়ে যাবে তখন। কারণ এখন অনেক বাড়িঘর রয়েছে, অনেক রাস্তাঘাট রয়েছে, মৌজা ম্যাপগুলো কেটে কেটে অনেকই খণ্ড করে অনেক বড় বড় আকারে রয়েছে, সেটাকে ছোট ছোট আকারে বেশি ডিটেলস সেখানে তোমরা দেখতে পাবে। এবং মৌজা ম্যাপের যে স্কেল রয়েছে বর্তমানে হয়তো অনেক জায়গায় দেখবে 64 ইঞ্চি বা 32 ইঞ্চি, সেটাকে 80 ইঞ্চি বা 100-র উপরে যেটা রয়েছে সেটাকে করা হতে পারে। তো আপাতত এই ভিডিওতে এইটুকু আপডেট থাকলো। তো এটা কাজটি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে। তো আপডেট পেতে চ্যানেলে থাকো, আরও নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।